আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে বেশ কিছু তথ্য থাকবে এনটিআরসি এর সম্পর্কে এবং আমাদের এই অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে। তো আমি আপনাদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখবো, যে প্রশ্নগুলো আমরা এনটিআরসি এর কাছে রাখতে পারি। তো বিশেষ করে আমি বলবো যে 1 থেকে 13তমদের কিন্তু কোনো ভাইবা পরীক্ষায় হয়নি, শুধুমাত্র তাদের লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু চাকরি হয়েছে। তো তারপর 14 থেকে 17তম প্রার্থীদের কিন্তু মৌখিক পরীক্ষা হয়েছে এবং তাদের একটা নম্বরও কিন্তু সার্টিফিকেটে যুক্ত করা হয়েছে। 18তমদের কিন্তু ভাইবা হয়েছে এবং এদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে ঠিক সেই আগের মতো, এখানে কোনো ভাইবা মার্ক উল্লেখ নাই। তো যেখানে কোনো ভাইবা মার্ক সেই প্রথম থেকে এই 18তম পর্যন্ত কাউন্টই করা হয় না এবং চাকরি নির্ভর করে সম্পূর্ণ লিখিত পরীক্ষায়। তো কোন প্রহসন হলো আমাদের সাথে, সেটা আসলে অবশ্যই এনটিআরসিকে জবাবদিহিতা করতে হবে এবং তারা যে ভুল করেছে সেটা জেনে হোক না জেনে হোক, অবশ্যই সেই ভুলের মাসুল তাদের দিতে হবে। তো বিশেষ করে আন্দোলনের নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা মোটামুটি একটা আন্দোলনের ডাক দিয়েছে এবং আগামীকাল সকাল 8টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের একটা মহাসমাবেশ হবে। তো আসলে আমি বলবো যারা এখনও ঢাকায় আসেননি তারা অবশ্যই ঢাকায় চলে আসবেন এবং সবথেকে বড় কথা যে আপনাদের এই আন্দোলনটা কিন্তু 100% সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন সফলতার মুখ দেখবে আন্দোলন, তার বেশ কিছু কারণ আমি আপনাদের বলবো। যে 46তম বিসিএস সেটা কিন্তু নতুন করে পুনর্মূল্যায়ন করা হয়েছিল। এছাড়াও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, সর্বশেষ যে 6000 শিক্ষক নিয়োগ হয় তাদের নিয়োগ কিন্তু টোটালি বাতিল করে দেওয়া হয়েছিল। তো তাদের আন্দোলনের ভিত্তিতেই কিন্তু তারা আবার তাদের এই, তো আমাদের এখানে সবথেকে বড় সুবিধা যেটা হলো যে এই 1 থেকে 17 পর্যন্ত যতগুলো নিবন্ধন পরীক্ষা ছিল এবং যতগুলো গণবিজ্ঞপ্তি হয়েছে, কোনো গণবিজ্ঞপ্তিতেই কিন্তু ভাইবা মার্কের উপর কারোর চাকরি হয়নি, ভাইবা মার্কের উপর মেরিটও প্রকাশ করা হয়নি। তো সেই ক্ষেত্রে যদি ভাইবা মার্ক কোনো কাজেই না আসে, কারণ এনটিআরসি থেকে নূরে আলম সিদ্দিকী স্যার উনিও কিন্তু বারবার বলেছিলেন যে আসলে ভাইবার নম্বর কাউন্ট করা হয় না, এ পর্যন্ত কোনো পরীক্ষায় ভাইবার নম্বর কাউন্ট করা হয়নি। তো ভাইবার নম্বর যদি কাউন্টই না করা হয় তাহলে আমাদের কেন অকৃতকার্য করা হলো? কারণ এর আগে যতগুলো নিবন্ধনের ভাইবা হয়েছে এবং সেখানে যে ফলাফল আমরা দেখেছি 92%, 95%, 96%। তো হঠাৎ করে আসলে কি হলো যে এইভাবে 18তমদের এভাবে গণহারে ফেল করে দেওয়া হলো? তো আমি বলবো যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা তাদের ফেসবুক পেজ থেকে কিন্তু বারবারই আপনাদের নির্দেশনা দিচ্ছেন, আপনারা সেই নির্দেশনাগুলো অনুসরণ করবেন এবং আপনি নিজে আসতে না পারলেও আপনার অন্তত অ্যাডমিট কার্ডটা আপনার ভাই বোন স্বামী স্ত্রী যেই হোক তাদের হাতে দিবেন এবং আপনার এই সনদ কিন্তু আপনাকেই নিয়ে যেতে হবে, আপনার সনদ কিন্তু অন্য কেউ নিয়ে দিবে না। আমি আবারও বলছি, আপনার সনদ আপনাকেই নিয়ে যেতে হবে এবং আমাদের আন্দোলন সফল হবে তার বেশ কিছু লক্ষণ আমরা বুঝতে পারি। আমি আগেও আপনাদের বলছিলাম এনটিআরসি আমাদের একটা সুযোগ দিয়েছে এই 18তমদের ভাইবা নম্বর উল্লেখ না করে, এবং সবথেকে বড় কথা এখনও কিন্তু তারা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করেনি। তারা এখনও মেরিট লিস্ট প্রকাশ করেনি কারণ এই যে আন্দোলনকারীদের সদস্য তারা কিন্তু এনটিআরসিতে স্মারকলিপি দিয়েছেন এবং এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন। তো এখনও কিন্তু তারা এই আন্দোলনটা অবজার্ভ করবে যে আসলে আন্দোলনে কতটা লোক একত্রিত হয় বা কত লোকের চাওয়া। তো অন্যায়টা যেহেতু প্রায় 23,000 লোকের সাথে হয়েছে, তো অবশ্যই এই 23,000 লোকের মধ্যে অন্তত আপনাদের মিনিমাম 12 থেকে 13,000 প্রার্থী কিন্তু উপস্থিত থাকতে হবে। তো আপনারা আপনাদের সনদ ফিরিয়ে আনতে পারবেন যদি আপনাদের ভিতরে একতা থাকে। এবং আমি নেতৃত্ব স্থানীয় যারা আছে আমি তাদেরও বলছি যে অনেকেই অনেকভাবে যারা পাস করেছে তারা কিন্তু এসে বিভিন্ন পরামর্শ দিয়েছে আপনাদের গ্রুপে, আমি বেশ কিছু ভিডিও দিয়েছি যে তারা আসলে পাস করা প্রার্থী, তারপরে এসে তারা নির্দেশনা দিচ্ছে। তাদের কোনো নির্দেশনায় আপনারা কান দিবেন না, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আপনারা শুধুমাত্র ফেল প্রার্থীদের সাথে আলোচনা করেই আপনারা আপনাদের কর্মপন্থা পরিকল্পনা সব নির্ধারণ করবেন, বিজয় আপনাদের সুনিশ্চিত। সব থেকে বড় কথা যে আসলে এনটিআরসি এর ভাইবা নম্বর এ যাবৎ কখনো কাউন্ট করা হয়নি, তাহলে সে শিকার কেন এই 20,000 প্লাস প্রার্থীদের নিতে হবে? তো আমি আবারও বলছি
যে আপনি ঘরে বসে থাকবেন না। আপনি যদি মনে করেন এই আন্দোলনটা সফল হবে না, একেবারেই ভুল। এই আন্দোলনটা একদম সফলতার দ্বার প্রান্তে আছে। আপনাদের সবাইকে অনুরোধ করব ঢাকায় আসার জন্য। আজকের মতো এই পর্যন্ত, শুভকামনা।